আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনার সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। এই যে আমার হাতে সবজিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রাসেলস স্প্রাউট, যেটার নাম আমি দিয়েছি ছোট্ট বাঁধাকপি। দেখতে একদম বাঁধাকপির মতো, কিন্তু সাইজটা অনেক ছোট, লাইক আমাদের ছোট বড়ই বা আমলকি বা আমরা আছে না, ওরকমের মতো। তো এত কিউট সবজিটা আমি ফার্স্ট টাইম বানাতে যাচ্ছিলাম। তো এইটা নিয়ে আজকে যখন আমি ইউটিউবে ঘাটাঘাটি করলাম, ইউটিউবে অনেক টাইপের এটার রেসিপি দেখলাম। বিশেষ করে ইউরোপ কান্ট্রির মানুষরা এটা বেশি খায়। সৌদি আরবে হয়তো ছিল, আমি হয়তো ওরকমভাবে দেখি নাই, আর আমি কখনো খাইও নাই। বাট এই সবজিটা প্রায় প্রায় মাঝে মাঝে ফেসবুকে বা অন্যান্য জায়গায় আমি সবজিটার ভিডিওস বা কিছু পোস্ট আসলে দেখতাম। বাট আমি এমনি কাছ থেকে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম আর আজকে রান্না করলাম। তো যখন আমি ইউটিউবে এইটা নিয়ে ভিডিও দেখলাম ওরা অন্য টাইপের অনেক অনেক রকমের রেসিপি এটার ছিল। তো যেহেতু আমরা বাংলাদেশি এশিয়ান, তো আমি আজকে রান্না করছিলাম চিকেন। তো আমি ভাবলাম যে আমরা আমাদের মতো একটু রান্না করে দেখি কেমন লাগে। বাট যেহেতু আমার কাছে অনেকগুলো আছে, আজকে আমি অনেকগুলো ভিডিও ইউটিউবে দেখলাম, আমি অনেক আইডিয়া পেলাম। তো আমি ভাবলাম আমি একদিন অন্যরকম করেও রান্না করব। বাট আজকে আমি আমার মতো করে রান্না করি। তো এই তো এর জন্য আমি অল্প করে রান্না করব। আমি অল্প একটু চিকেন নিয়ে নিয়েছিলাম, তো সেটার সাথে আমি রান্না করব। তো 5-6টা নিয়ে নিয়েছিলাম আমি। তো এই তো এটাকে আমি সুন্দর করে পাতাগুলি ফেলে তারপরে কাট করে নিয়েছিলাম। এই তো আমি অল্প একটু চিকেন দিয়ে এটা একটু করে ঝোল ঝোল করে করব। যেহেতু রমজান মাস, আর প্রতিদিনই ভুনা ভাজা ফ্রাই এটা সেটা খেতে খেতে আমাদের অবস্থা খারাপ। তো আজকে ভাবছি যে আমি সব টাইপের যতটুকু আমার ঘরে সবজি আছে সবগুলো মিলিয়ে আর কি আজকে একটু রান্না করব। তো এটা আমার কাছে দেখতে অনেক কিউট লাগতেছিল, এটার ঘ্রাণটা একেবারে বাঁধাকপির মতো। তো আমরা মাঝে মাঝে বাঁধাকপি দিয়ে চিকেনও রান্না করি। তো আজকে যেহেতু আমি ওগুলো বের করেছিলাম, সবজিগুলো ফ্রেশ ছিল, তো আমি আমার যে পাকোড়া বানাবো, যে বড়াটা আর ইফতারের জন্য, সেটার জন্য আমি কিছু কেটে নিয়ে নিলাম। তো আজকে আমি স্লাইস করে ওটা দিয়ে দিলাম। আমি আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আজকে আমি আমার একটু এক্সপিরিয়েন্স অন্যরকম যেটা ভেজিটেবল আমি খাচ্ছিলাম সেটার ব্যাপারে নিয়ে একটু শেয়ার করলাম। তো আমি অন্য কোনো রেসিপি এমনি শেয়ার করতেছি না, জাস্ট আজকে কি রান্না করলাম সেটাই দেখাবো আর কি। তো আজকে আমি ইফতারের সময় রান্নাটা সেরে নিয়েছিলাম। আর এই তো আমি চিকেনটা রান্না করছিলাম, সাথে আমি একটু আলু দিয়েছি, যেহেতু আমি বলেছি যে আমি মিক্স ভেজিটেবল বানাবো। তো এর জন্য আমি একটু আলু দিয়ে চিকেনটা কষিয়ে নিয়েছি। আর সাথে সাথে আমি আমার অন্য রোজার প্রিপারেশনও নিচ্ছিলাম ইফতারের। তো এই তো এটা যখন আমার চিকেনটা আর আলুটা হয়ে আসছে, তো আমি তখন ছোট্ট বাঁধাকপি যেটা আছে সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি পিৎজা বানাবো, তার জন্য চিকেন অলরেডি রেডি করে রাখছি। আর এখানে আমি মিক্স একটু ভেজিটেবল ছিল ফ্রোজেন, সেটাও দিয়ে দিলাম, যেন কালারফুল লাগে দেখতে। একটু করে দেব, বেশি দেব না, যেন একটু কালারফুল লাগে। ভেজিটেবল মিক্স ভেজিটেবল ভালো লাগে যেন। তো এই তো আমার অলমোস্ট কষানোর পর আমি হালকা পানি দিয়ে দিয়েছিলাম। এই তো কষানোর পরের লুকটা হচ্ছে এইটা। আর সানা হচ্ছে আমার সাথে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল আমি কি রান্না করতেছিলাম। আজকাল সানা আমাকে ইফতারে অনেক হেল্প করে। আর এই তো এটা হচ্ছে ফাইনাল লুক, হয়ে গেছে ঝোল টোল দেওয়ার পর। আর আমি তো কোনো রেসিপি শেয়ার করছি না, তার জন্য আমি তেমন কিছুই বলি নাই কি কতটুকু দিলাম কতটুকু না দিলাম। তো এই তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কেউ অন্যরকমভাবে দেখবেন না। এই তো আমাদের রেডি হয়ে গেছে, দেখেন একটু ঝোল ঝোল রাখছি, মশলা কম, আমরা এমনিও মশলা খুব কম খাই। আর একটু ঝোল ঝোল রেখে এটা বানিয়েছিলাম যেন তরকারি বা ভাতের সাথে ভালো লাগে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।